দেবরের লাগানো পুঁইশাক গাছের পুঁইশাক দিয়ে আজকে শাশুড়ি মা আমাদেরকে কি রান্না করে খাওয়াবে আর কি দেখাবে চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি ছোটখাটো মিনি ব্লগ নিয়ে চলে এলাম। অলরেডি বুঝেই গিয়েছেন এখানে আজকে রান্না বান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে কাঁঠালের বিচি বাছার জন্য বসেছিল আমার ছেলে, তার আবার ভাজা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই তাকে কয়টা ভেজে দিলাম। আর এদিকে কাঁঠালের বিচিগুলো এখন পানি দিয়ে বেশ সময় ভিজিয়ে রাখতে হবে যাতে ছোলাটা নরম হয়ে যায়। আর এদিকে চলে এলাম আমাদের শাকের বাগানে শাক তোলার জন্য। তো দেখুন সেই বড় শাক বাগান, আমাদের বিশাল বড় শাক বাগানে শাক হয়েছে। এখন শাশুড়ি মা এই শাকগুলো কেটে নিবে। যেহেতু আমি ভিডিও করছি তাই কাটাকাটির কাজ শাশুড়ি মাই করবে। আর এখানে দেখুন আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো কি সুন্দর একটা বেগুন পেকে হলুদ হয়ে গিয়ে। আমার হাতে এখন যেই চারাগুলো দেখছেন বলুন তো এগুলো কি চারা? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চারাগুলো দেখার পরে এখানে এক এক করে মা শাকগুলো কেটে নিচ্ছিল আর আমি এখানে শাকগুলো নেয়ার জন্য হাত পেতেছিলাম। নিজের গাছের শাক যদিও অল্প, তারপরেও সেটা তুলে তুলে রান্না করার মজাই আলাদা। যারা আসলে লাগায় খায় তারা বুঝবে এর মজা। যাই হোক, আমরা বেশ এনজয় করছিলাম শাক যখন কাটছিল, আর এখানে সিনানও হেল্প করছে। তারপরে চলে এলাম বাকি প্রসেসগুলো রেডি করার জন্য। এটা কি শুটকি? এটা যদি জানেন এটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো শুটকিটা আগে ভিজিয়ে নিচ্ছি, বাকি জিনিসগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। সব কিছু কেটে ধুয়ে রেডি করে দিব। এই বিচিগুলো আরও বেশ সময় ভিজার প্রয়োজন ছিল, আর একটু ভালো করে ভিজলে এটা উপরে ছোলাটা উঠানো যেত। যাই হোক, ছোলাটা উঠাতে পারিনি। পরবর্তীতে প্রসেসে চলে আসা হলো। মা এখন রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। প্রসেসটা তেমন কিছুই না, নর্মাল আমরা যেভাবে রান্না করি সেরকমই। শুধু মজার বিষয় এটাই যে এখানে নিজের হাতে লাগানো গাছের পুঁইশাক থেকে আমরা তরকারিটা তৈরি করছি। তো যাই হোক, শুটকিটা দেওয়ার পরে কিন্তু এত সুন্দর স্মেল পুরো রান্নাঘরটা ছড়িয়ে যাচ্ছিল, আমার তো তখনই একদম খাওয়ার জন্য জিভে পানি চলে আসছিল। আর যেহেতু কাঁঠালের বিচি একটু শক্ত তাই আগেই দিতে হবে। তো মাঝখানে মা দেখলাম সব কিছু দিয়ে একদম রেডি করে ফেলেছে। আর টানটানা ফাইনাল আমাদের শুটকি রান্নাটা ডান। আর আলহামদুলিল্লাহ অল্প জিনিস হলেও খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। এভাবে শুটকি রান্না কি আপনাদেরও ভালো লাগে? কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।